গ্রামীণ খেলাধুলাকে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় করতে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাংলা নববর্ষ 1433 কিউট বৈশাখী ক্রীড়া উৎসবের উদ্বোধন করে কথা বলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আরও জানান, আগামী বৈশাখ থেকে 64 জেলায় এমন ক্রীড়া উৎসব আয়োজন করতে চায় সরকার। এবারের উৎসবে বৌচি, হাডুডু, আর্চারি, লাঠি খেলা, সাপ খেলার মতো গ্রামীণ সব খেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে রাজধানী ঢাকার বাইরে থেকেও ক্রীড়াবিদরা অংশ নিয়েছে। একই সাথে গ্রামীণ খাবারের আয়োজন আছে অনুষ্ঠানে। নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যের সাথে পরিচিত করতেই এমন আয়োজন বলে জানিয়েছেন এই উৎসবের আয়োজক কমিটির আহ্বায়ক, এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করবো ইনশাল্লাহ। মোট 10টি ডিসিপ্লিনের খেলা হয়েছে, যার মধ্যে জাতীয় খেলা কাবাডি বা হাডুডু ছিল, যার মধ্যে ছিল বলি খেলা, লাঠি খেলা, ভলিবল থেকে শুরু করে খোখো এবং সবশেষ আর্চারি দিয়ে কিন্তু আজকের এই উৎসবটার মধ্যাহ্ন বিরতিতে গেছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের যে গ্রামীণ উৎসব বা গ্রামীণ খেলাগুলো, বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার যে ঐতিহ্য, যে ইতিহাস রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিকে এই প্রজন্মের মানুষের কাছে, এই প্রজন্মের শিশু কিশোরদের কাছে তুলে ধরার জন্য একটা বড় প্রয়াস। এবং এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কিন্তু গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যকে বিশ্ব মাঝে তুলে ধরার একটা প্রয়াস। এবং সেই চেষ্টায় যে আয়োজন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনে যে আয়োজনটা করা হয়েছে, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল তার একান্ত ব্যক্তিগত চেষ্টায় এবং মন্ত্রণালয়ের ইচ্ছায় কিন্তু এই আয়োজনটা হয়েছে। এবং সেখানে কিন্তু ওতপ্রোতভাবে অংশ নিয়েছেন প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, ক্রীড়াঙ্গনের সকলে, তার বাইরেও অসংখ্য দর্শক এসেছেন যারা উপভোগ করেছেন এই খেলাটি। এই খেলার উৎসবটা উপভোগ করতে এসে, আমরাও দেখতে এসে আমরাও যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে গ্রামীণ এই খেলাগুলোকে কিন্তু হারিয়ে যেতে বসেছে। এবং সেই খেলাগুলোকে তুলে রাখার জন্য, এই খেলাগুলোকে সকলের কাছে চলমান রাখার জন্য কিন্তু উদ্যোগ নিতে হবে। এবং সেই উদ্যোগটা নেওয়ার কথা বলেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, বলেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং আয়োজক কমিটির যিনি সভাপতি আহ্বায়ক, তিনিও কিন্তু এই কথাগুলি বলেছেন। এবং যারা আয়োজক, যারা ক্রীড়া অংশ নিয়েছেন, তারাও কিন্তু একই কথা বলেছেন। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই খেলায়, এই উৎসবে যোগ দিতে এসেছেন মানুষ। যারা এসেছিলেন তারা কিন্তু সকলেই অত্যন্ত স্বস্তি বোধ করছেন এবং আনন্দ প্রকাশ করেছেন এই উৎসবে অংশ নিতে পেরে। এবং আমরাও মনে করছি এই খেলার মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য পৌঁছে যাবে বিশ্ব মাঝে।